হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আমার জেঠুর ছেলের বিয়ের ভিডিওর পার্ট 2 নিয়ে। তো এখানে আমি এসে দেখতে পাই বর লাজুক মুখে চেয়ে আছে কনের সঙ্গে শুভদৃষ্টির জন্য। আর এটি কিন্তু 7 পাকে ঘোরার দৃশ্য চলছে। তো শুভদৃষ্টির বিশেষ মুহূর্তটি আমি তুলতে পারিনি, কিন্তু মালা বদলের অংশটি আমি কিন্তু ঠিকই তুলে নিই। আর এখানে কিন্তু অনেক বেশি মজার আর হাসি ঠাট্টা চলছিল। এরপর আমি একটু বিয়ের কাছে যেতেই দেখি এখানে দিদি বোন বৌদি সবাই মিলে কিন্তু বিয়ের জোগাড় দিচ্ছিল। আর বরকনের শ্যুটও হচ্ছিল এক পাশে। আর এই বিয়েটি যেহেতু লজে ছিল, আমি কিন্তু লজের চারপাশটাও একটু ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে ছোট্ট ছোট্ট আমার মাসিমণি দুটো খুব মজা করছিলেন, আমি তাদেরও একটু ভিডিও নিয়ে নিই। আর এই সঙ্গে আমার নিজেরও একটি ভিডিও আমি কিন্তু তুলে নিই। আর এরপরে আমি চলে যাই আমার মাসিমণি দুই খুদে মাসিমণি, যারা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এবং দিদিভাই তাদেরকে খাইয়ে দিচ্ছিলেন। দিদি আমাকে বলছিল যে এই ভেজিটেবল চপটা একটু খেয়ে দেখতো কেমন হয়েছে। আমি বললাম খুব সুন্দর হয়েছে, কারণ মাসিমণি এই ভেজিটেবল চপটা খেতে চাইছিল না, সেই জন্য দিদি আমাকে খেতে দেয়। তো এরপর আমি আবার বিয়ের দৃশ্যে চলে যাই এবং সেখানে গিয়ে দেখি পুরোহিত মশাই বিয়ের সমস্ত নিয়ম করছেন। আসলে আমি তো জানি না কোথায় কী হয়। তো এরপর আমি পুরোহিত মশাই, অর্থাৎ ইনি কিন্তু আমাদের মামা হন, তো আমি মামার একটি ভিডিও করে নিই আর বলি মামা একটু হাই হ্যালো করে দাও। যাই হোক, এরপর কি চলে আসি সিঁদুরদানের পর্ব। তো সিঁদুরদানের মুহূর্তটি সত্যি অসাধারণ, আর আমিও এটি ক্যাপচার করতে কিন্তু বাদ যাই না। সিঁদুরদানের পর কনেকে লজ্জাবস্ত্র দিয়ে ঢেকে দেওয়া হয়। আসলে বিয়ের তো প্রচুর নিয়ম থাকে, আমার কিন্তু সব নিয়ম জানা নেই, কিন্তু আমি যতটা পেরেছি ভিডিও করেছি বন্ধু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এইভাবেই কিন্তু বিয়েটি সম্পূর্ণ হয়ে যায়। এখানে দেখুন আমাদের মামা অর্থাৎ ঠাকুরমশাই বর ও কনেকে আশীর্বাদ করে। আর এভাবেই কিন্তু বিয়ের পর্বটি শেষ হয়। যদিও এখনও প্রচুর পর্ব বাকি, কিন্তু আপাতত ঠাকুরমশাইয়ের বিয়ের পর্বটি শেষ হয়। এখানে কিন্তু বন্ধুরা 7 পাকে ঘোরানো শুরু হয়ে যায়। আর এই 7 পাকে ঘোরানোর সময়ও কিন্তু প্রচুর নিয়ম থাকে। ওখানে ঘটের কাছে পান পাতা থাকে, যে এটি হচ্ছে বর পান পাতা তুলে কনের আঁচলে রেখে দেয়। আর ওখানে দিদিভাই যে জলটা নিয়ে থাকে, সেই জলটাও কিন্তু ওখানে একটা পাত্র থাকে, সেই পাত্রের মধ্যে ঢালতে হয়। এভাবেই কিন্তু 7 বার ঘুরে এই কাজটি করতে হয়। আর এভাবেই 7 পাকে ঘোরা কমপ্লিট হয়ে যায়। তো আমি এরপরে চলে যাই খাবারের দিকে, সবাই কিভাবে খাচ্ছে সেই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর তারপরে দেখি আমার দাদাভাই ফোন নিয়ে ব্যস্ত। আমি আশেপাশের ভিডিও একটু করে নিই। আর এরই মধ্যে আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়, কারণ অনেকক্ষণ ধরে আমি না খেয়েছিলাম। তো আমি ভাবছি এবার আমিও একটু কিছু খেয়ে নিই, কারণ রাতও অনেক হয়েছে, গরমও লাগছে, খেতেও তো হবে, তাই না বন্ধুরা? তো এরপর আমি খাবার খেতে শুরু করি। এরপর পুনরায় আবার বিবাহের কাছে আসি। তো দেখি এখানে আমার দাদা বৌদি নবদম্পতিকে আশীর্বাদ করছে। এই সময় কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে মজা করি আর আনন্দ করি, আর সবাই একটার পর একটা মজার মজার কথাও বলতে থাকে। আর এভাবেই কিন্তু মজার মধ্য দিয়ে তাদের আশীর্বাদ দেওয়া হয়। তো দাদা বৌদি এখানে আশীর্বাদ দিতেই থাকে। দাদা বৌদির আশীর্বাদ দেওয়ার পরে কিন্তু এখানে আরেকটা দিদি থাকে, সেই দিদি এসে তাদেরকে আবার আশীর্বাদ দেয়। তো কি বলবো বন্ধুরা, বিয়ের জিনিসটা সত্যি খুব মজার, কারণ মজা করেই তো আমরা সমস্ত কিছু উপভোগ করি, আর মজা না হলে উপভোগ করা যায় না। এই দেখুন যে দিদিভাইয়ের কথা বলেছিলাম, এটা কিন্তু সেই দিদিভাই যা বর ও কনেকে আশীর্বাদ করছে। আর এখানে কিন্তু খুব মজার মজার বিষয় ঘটেছিল। যাই হোক, এরপর বর কনের খাওয়ার পালা, তারা খেয়ে নিয়েছে। আর সর্বশেষে বর কনে বাড়ি চলে আসে। আর এখানেই কিন্তু আমার বিয়ের ভিডিওটি কমপ্লিট হয়ে যায়।